হ্যালো অল অফ দ্য ভিউয়ার্স, আজকে আমি স্ল্যাট ক্যালিপার সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা করব। আমার কাছে প্রায় সময় আমার স্টুডেন্টরা আসে যে স্ল্যাট ক্যালিপার সম্পর্কে জানার জন্য এবং স্ল্যাট ক্যালিপার্সের সঠিক ব্যবহারটা বোঝার জন্য। স্টুডেন্ট অনেক টিচারও প্রায় সময় আসে দেখি ওরা স্ল্যাট ক্যালিপার্সের ব্যবহারটা আসলে সঠিকভাবে বুঝতে পারে না, বা স্ল্যাট ক্যালিপার্সের গঠনটা এরকম, স্ল্যাট ক্যালিপার্স দিয়ে আমরা কি মাপতে পারি, এসব বিস্তারিত আলোচনা করব আজকে। প্রথমে আসা যাক স্ল্যাট ক্যালিপার্সের যে বক্সের মধ্যে রাখা হয়, এই ধরনের একটা বক্স, এরকম একটা বক্স থাকে। এটার মধ্যে এটা থেকে স্ল্যাট ক্যালিপার্সটাকে এভাবে, এখানে অনেক কিছু থাকে শিক্ষণীয় বিষয়। প্রথমে আমরা স্ল্যাট ক্যালিপার্সটাকে এভাবে ব্যবহার করার জন্য এভাবে বের করে নেব। স্ল্যাট ক্যালিপার্সটা গঠনটা এরকম, গঠনটা হচ্ছে এরকম। এখানে দুইটা ক্লাম থাকে নিচের দিকে, এগুলিকে বলা হয় লোয়ার ক্লাম, এগুলো হচ্ছে আপার ক্লাম। লোয়ার ক্লাম থাকে, আপার ক্লাম থাকে। এখানে দুইটা স্কেল থাকে, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল আর এটাকে বলা হয় সেন্টিমিটার স্কেল বা প্রধান স্কেল। এই সেন্টিমিটার স্কেলের মধ্যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এইভাবে করে করে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার থেকে শুরু করে 15 সেন্টিমিটার পর্যন্ত এখানে দাগ দেওয়া আছে। প্রত্যেক সেন্টিমিটারকে আবার 10 ভাগে ভাগ করা হয়। 10 ভাগে ভাগ করা হয়। এগুলি 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10 মিলিমিটার। এখানে 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 20 মিলিমিটার, 30 মিলিমিটার, এইভাবে করে দাগ দেওয়া আছে। এর সাথে নিচে একটা, পিছনের দিকে একটা এ ধরনের সুচারু একটা ধাতব পদার্থ থাকে। এটার কাজ সম্পর্কে বলবো। এটা হচ্ছে লগ স্ক্রু, এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই ভার্নিয়ার স্কেলটাকে আমরা এদের নিচে একটা এভাবে আঙুল দিয়ে প্রেসার দেওয়ার মতো একটা বস্তু থাকে, এই বস্তুটা দিয়ে প্রেসার দেওয়া হয়। বুড়ো আঙুল দিয়ে এভাবে প্রেসার দেওয়া হয়। ধরতে হবে যেদিকে, এটা হচ্ছে আমার ডান হাত, ডান হাত দিয়ে ধরতে হবে যেদিকে, বাম হাত দিয়ে ধরতে হবে যেদিকে, এবং বাম হাতের বুড়ো আঙুল দিয়ে এটাকে এভাবে চেপে প্রেসার দিতে হয়। এতে করে ভার্নিয়ার স্কেলটা এই পাশ থেকে ও পাশে যাবে। এখন আসা যাক স্ল্যাট ক্যালিপার্সের গঠনটা এরকম হওয়ার কারণটা কি। স্ল্যাট ক্যালিপার্সের গঠনটা এরকম হওয়ার কারণ হচ্ছে আমরা এই যে নিচের দিকে লোয়ার ক্লাম দিয়ে আমরা বাইরের দৈর্ঘ্য মেপে থাকি। যেমন মনে করি এই বস্তুটা হচ্ছে একটা ফাঁপা সিলিন্ডার, এটার বাইরের দৈর্ঘ্য বা ভিতরের দৈর্ঘ্য, বাইরের দৈর্ঘ্য, এটার এদিকে বাইরের দৈর্ঘ্য মাপবো, অথবা বাইরের ব্যাস, তাও আমরা এদিকে মেপে থাকি বাইরের ব্যাস। কিন্তু ভিতরের ব্যাস মাপার জন্য এটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে ভিতরের ব্যাস মাপার জন্য, এটাকে হচ্ছে ভিতরের ব্যাস মাপা। যেমন আসা যাক একটা রিং, এরকম একটা রিংয়ের, এটা একটা রিং, এরকম একটা রিংয়ের বাইরের ব্যাস মাপতে হবে, তাহলে এদিকে দিতে হবে বাইরের ব্যাস। আর ভিতরের ব্যাস মাপার জন্য দিতে হবে যে কোন দিকে, এদিকে, এইভাবে। আর এটার কাজ থাকে, এই যে এটার কাজ হচ্ছে কোনো একটা ফাঁপা সিলিন্ডারের বাইরের গভীরতা মাপার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা বের করে এইভাবে আস্তে আস্তে চাপ দিলে এটা বাইরের, ভিতরের গভীরতা কতটুকু তা মাপতে পারবো। কিন্তু এই ফাঁপা সিলিন্ডারের বাইরের দৈর্ঘ্য আমরা সরাসরি এখান থেকে মাপতে পারি, বাইরের দৈর্ঘ্য। আর ভিতরের দৈর্ঘ্য মাপার জন্য তখন আমাদেরকে কী করতে হবে, এই জিনিসটা ব্যবহার করতে হবে। এইভাবে প্রেসার দিয়ে এটা ভিতরের দৈর্ঘ্যটা আমরা এটা দিয়ে মাপতে পারি। সেই জন্য স্ল্যাট ক্যালিপার্সের গঠনটা হচ্ছে ঠিক এই আকৃতির হয়ে থাকে স্ল্যাট ক্যালিপার্সের গঠন। মাপার আগে প্রথমে দেখতে হবে যে এটাতে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কি না। যান্ত্রিক ত্রুটি আছে কি না নেই সেটা কীভাবে বুঝবো, দুইটা ক্লামকে একসাথে বাজিয়ে দেবো, একসাথে বাজিয়ে দিলে। এখন দেখা যাক প্রধান স্কেলের জিরো দাগ আর ভার্নিয়ার স্কেলের জিরো দাগ যদি মিলে যায় তাহলে বুঝবো যে এটাতে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, যেমন স্কেলটাতে যান্ত্রিক ত্রুটি নেই। যদি এরকম করে যদি আগে পিছিয়ে হয়ে যায়
এরকম প্রায় আংশিক এরকম। যদি আগে পিছিয়ে হয়ে যায় তাহলে বুঝবো যে এটাতে যান্ত্রিক ত্রুটি আছে। তখন যান্ত্রিক ত্রুটিটি হিসাব করে আবার মূল পার্ট থেকে যোগ বিয়োগ করতে হয়। সেই জন্য যান্ত্রিক ত্রুটি, যেগুলিতে যান্ত্রিক ত্রুটি আছে এই ধরনের স্কেল ব্যবহার করাটা উচিত নয়। যেগুলি যান্ত্রিক ত্রুটি নাই ওই ধরনের স্কেলগুলোটাই ব্যবহার করা ভালো। কারণ যান্ত্রিক ত্রুটিটা একে তো মাপযোগ করতে হবে, তার উপর আবার যান্ত্রিক ত্রুটি হিসাব করতে হবে, যান্ত্রিক ত্রুটি যোগ বিয়োগ করতে হবে, এটা অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে। আচ্ছা, এখন মাপযোগের ব্যাপারে আসা যাক। যেমন মনে করো আমরা একটা বস্তুর দৈর্ঘ্য মাপবো। বস্তুর দৈর্ঘ্য মাপার আগে দেখতে হবে যে এটার ভার্নিয়ার ধ্রুবক কত। ভার্নিয়ার ধ্রুবকটা হিসাব করতে হয়। ভার্নিয়ার ধ্রুবকটা কি? ভার্নিয়ার ধ্রুবকটা হচ্ছে প্রধান স্কেলের 1/ক্ষুদ্রতম ভাগ আর ভার্নিয়ার স্কেলের 1/ক্ষুদ্রতম ভাগের পার্থক্যকে বলা হয় যে ভার্নিয়ার ধ্রুবক। এবং যে স্কেলের ভার্নিয়ার ধ্রুবক যত, ওই স্কেল দিয়ে অতটুকু দৈর্ঘ্য পর্যন্ত আমরা কোনো বস্তুকে মাপতে পারব। কাজে ভার্নিয়ার ধ্রুবক যত কম হবে ততই ওই স্কেলের সূক্ষ্মতা বেড়ে যাবে, তত ওই স্কেল দিয়ে আমরা নির্ভুলভাবে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য সঠিকভাবে মাপতে পারব। তাহলে ভার্নিয়ার ধ্রুবক বের করার জন্য একটা ফর্মুলা আছে। এটা ফর্মুলাটা আমি এখানে দেখাচ্ছি। ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা এই যে এই স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার ধ্রুবক বের করার ফর্মুলা হচ্ছে 1 মিলিমিটার ডিভাইড বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। 1 মিলিমিটারটা কি? 1 মিলিমিটার হচ্ছে প্রধান স্কেলের 1/ক্ষুদ্রতম ভাগ। প্রধান স্কেলের 1/ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1 মিলিমিটার। এটাকে যখন ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা অর্থাৎ মোট কয় ভাগ আছে, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। যেমন এই স্কেলটার মধ্যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা কত আমি বুঝিয়ে দিচ্ছি। এই স্কেলটার মধ্যে দেখা যাচ্ছে যে কি ভার্নিয়ার স্কেল 0 থেকে শুরু করে। এদিকে 0 মানে হচ্ছে 0 না, এই 0 মানে হচ্ছে কত আমি বলি। উপরে দেখতে হবে যে আমার এখানে কত দাগের সাথে মিলে আছে। প্রধান স্কেলের 4 মানে হচ্ছে 40 মিলিমিটার। তাহলে 40 মিলিমিটার, এই যে প্রধান স্কেলের 0 দাগটা 39 মিলিমিটারের সাথে মিলে আছে, 39 মিলিমিটার। তাহলে ভার্নিয়ার স্কেলের 0 এটা ধরতে হবে যে 40 গড়, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের 40 গড় প্রধান স্কেলের 39 মিলিমিটারের সমান। ঠিক আছে? তাহলে ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা হচ্ছে, এই ভার্নিয়ার স্কেলের মোট দাগ সংখ্যা হচ্ছে, ভাগ সংখ্যা হচ্ছে 40টা। এখন আসা যাক ভার্নিয়ার ধ্রুবক। এই স্কেলে ভার্নিয়ার ধ্রুবক কীভাবে বের করব? প্রধান স্কেলে 1/ক্ষুদ্রতম ভাগ হচ্ছে কোনগুলো? প্রধান স্কেলে 1/ক্ষুদ্রতম ভাগ হচ্ছে এগুলো 1/ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে এই প্রধান স্কেলে 1/ক্ষুদ্রতম ভাগ হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে কত? 40টা। তাহলে 1 মিলিমিটারকে আমরা এই 40 দিয়ে ভাগ করে দিলাম, 0.025 মিলিমিটার। এই 0.025 মিলিমিটার এটাকে আমরা কিসে নিয়ে যাব? আবার সেন্টিমিটার নিয়ে যাব। তাহলে এটাকে আবার 10 দিয়ে ভাগ করলাম। কোনটাকে? এটাকে, মিলিমিটারের পার্টটাকে 10 দিয়ে ভাগ করলে হবে যে 0.0025 সেন্টিমিটার। এটা হচ্ছে স্কেলের ভার্নিয়ার ধ্রুবক। এখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য মাপার সূত্রটা হচ্ছে কি? মোট দৈর্ঘ্য সমান হচ্ছে কত? মোট দৈর্ঘ্য সমান হচ্ছে m প্লাস b ইন্টু বিসি। হ্যাঁ, এখন এখানে আসা যাক কোনটা কি? m হচ্ছে কি? m হচ্ছে প্রধান স্কেলের পার্ট। যে m হচ্ছে যে আমাদের মোট দৈর্ঘ্য, l সমান m প্লাস b ইন্টু বিসি। m হচ্ছে কি? m হচ্ছে, আমি এখানে লিখে দেখাচ্ছি, যেখানে মোট দৈর্ঘ্য,
দৈর্ঘ্য L সমান M প্লাস B ইন্টু BC। এই যে মোট দৈর্ঘ্য L সমান M প্লাস B ইন্টু BC। M হচ্ছে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট। B হচ্ছে ভার্নিয়ার সমবাতন, BC হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই মানগুলো আমরা নিয়ে এই উপরে ফর্মুলার মধ্যে বসিয়ে দিলে দণ্ডের দৈর্ঘ্য বেরিয়ে যাবে। এখন আমি আজকে একটা দণ্ডের দৈর্ঘ্য বের করে দেখাচ্ছি কীভাবে দণ্ডের দৈর্ঘ্য মাপতে হয়। যেমন এই জিনিসটাকে কীভাবে আটকাবো। এখানে এটা অনেক লম্বা কিন্তু দণ্ডটা, তারপরে আমি এটা মেপে দেখাবো। এটাকে সাইড ক্যালিপার্সের মধ্যে সেট করতে হবে যে কোন জায়গাতে, যেখানে ক্লাম দুইটা বেজে যাচ্ছে সেখানে, যেখানে ফাঁকা জায়গা সেখানে না, ক্লাম দুটো যেখানে বেজে যাচ্ছে সেখানে এই অংশের সাথে প্যারালালভাবে বসাইতে হবে। এটাকে এইভাবে প্যারালালভাবে বসিয়ে লক স্কোপটা লাগিয়ে দিতে হবে। এইভাবে বসিয়ে লক স্কোপটাকে টাইট করে দিতে হবে, এটাকে টাইট করে দিতে হবে যেন এটাকে প্রেশার দিলেও যেন না হয়। এখন এই অবস্থায় আমি চাইলে এই দণ্ডটাকে ছুটিয়ে ফেলতে পারবো। এটিকে ছুটিয়ে দিলাম, তাহলে আমার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। এখন এখানে দেখা যাক ভার্নিয়ার স্কেলের এই জিরো দাগটা প্রধান স্কেলের কতটুকু পর্যন্ত এসছে, এখান থেকে শহরে এখানে কতটুকু পর্যন্ত এসছে। দেখা যাচ্ছে যে ভার্নিয়ার স্কেলের জিরো দাগ এটা 10 মিলিমিটার 10 সেন্টিমিটার পর্যন্ত আসে না, এগুলো সেন্টিমিটার দাগ। তাহলে এখানে হচ্ছে 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এক দাগ আগে, তাহলে 9.9 সেন্টিমিটার ধরতে হবে। এখানে 9.9 সেন্টিমিটার, এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট 9.9 সেন্টিমিটার। তাহলে আমি এখানে লিখে রাখি যে প্রধান স্কেলের পার্ট হচ্ছে 9.9 সেন্টিমিটার। এই যে এখানে এম সমান হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট, বা এখানে এম সমান হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এটা মান হচ্ছে কত, এখানে লিখে দিচ্ছি 9.9 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এম এর মান 9.9 সেন্টিমিটার। এখন আসা যাক ভার্নিয়ার সমাপাতন। এটা ভার্নিয়ার সমাপাতন কত হবে। ভার্নিয়ার সমাপাতনটা কীভাবে ধরতে হয়, কীভাবে নিতে হয় ভার্নিয়ার সমাপাতনটা। ভার্নিয়ার সমাপাতনটা নিতে হবে যে এই যে এগুলো হচ্ছে কি আমাদের ভার্নিয়ার স্কেলের পার্ট। এই ভার্নিয়ার স্কেলের মধ্যে দেখা যাচ্ছে এখানে কত 0 1 2 3 4 5 6 এইভাবে আছে। যেহেতু আমি এই স্কেলটার মধ্যে এখানে দাগগুলো নিচের দিকে আছে, তাহলে 9-এর পর এটাকে ধরতে হবে যে কত 10, অর্থাৎ 9 10, এটাকে 10 ধরতে হবে যেটাকে। তাহলে এখানে দেখতে হবে যে ভার্নিয়ার স্কেলে কোন দাগটা উপরের প্রধান স্কেলের সাথে হুবহু মিলে গেছে। এই উপরের প্রধান স্কেলের দাগের এই যে এখানে এন্ডিং পয়েন্টে দেখা যাচ্ছে না উপর দিকে যে এগুলো, এই যে মাথাগুলো যেগুলো, এগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ। আর এগুলো এই যে এগুলো হচ্ছে কি প্রধান স্কেলের দাগ, আর নিচেরগুলো হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে কত নম্বর দাগটা উপরে প্রধান স্কেলের দাগের সাথে হুবহু মিলে গেছে সেটা নেব। যেমন এখানে 9, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস।
সেটা মিলে এই যে ফোরটা মিলে গেছে, ফোর, এই যে এটার ফোর, এটা উপরেরটার সাথে হুবহু মিলে গেছে এখানে। তাহলে বার্নিয়ার সমাপতন তত্ত্ব হবে যে আমার ফোর, যেই দাগটা হুবহু মিলে যায় সেইটাই ভার্নিয়ার স্কেল থেকে নিতে হবে, যে প্রধান স্কেল থেকে নিতে হবে, যে ভার্নিয়ার স্কেল থেকে। যেমন এই ফোরটা প্রধান স্কেলের সাথে প্রায় হুবহু মিলে গেছে, থ্রিটা আরও বেশি মিলছে, থ্রিও নেওয়া যাবে। ফোরটা একটু কম মিলছে, কিন্তু থ্রিটা দেখি যে খুব ভালোভাবে মিলে গেছে, তাহলে থ্রিটা নিতে হবে। তাহলে বার্নিয়ার সমাপতন হচ্ছে আমার থ্রি। এই যে বার্নিয়ার সমাপতন ভি এর মান 3। আর বার্নিয়ার ধ্রুবকটা এদিকে বের করে রেখেছি 0.0025 সেন্টিমিটার। এখন মোট দৈর্ঘ্য হিসাব করব আমরা। মোট দৈর্ঘ্য এর মান কেমনে হিসাব করব, সেটা তো ওই ফর্মুলার মধ্যে বসাই দিলে হয়ে যাবে। তাহলে এর সমান m প্লাস বি ইন্টু বিসি, এগুলো বসাই দিচ্ছি। 9.9 সেন্টিমিটার প্লাস বি এর মান হচ্ছে 3 ইন্টু 0.0025 সেন্টিমিটার। এখন এগুলা হিসাব করতেছি, 9.9 সেন্টিমিটার প্লাস এই দুটো গুণ করবো 30 সাথে এই বার্নিয়ার ধ্রুবকটা। .0075 এখন এই দুইটা যোগ করে দেবো, 9.9075। এটা যোগ করে দিলাম, এই যেভাবে এই দুটো গুণ করে দিলাম, 3 সাথে বার্নিয়ারও গুণ করে এখানে বসালাম। তারপর এটা আবার প্রধান স্কেলের পার্ট যেটা এম এর মানের সাথে যোগ করে দিলাম। তাহলে দণ্ডের মোট দৈর্ঘ্য এল হচ্ছে কি দণ্ডের মোট দৈর্ঘ্য সমান 9.9075। এটাকে আমি যদি ছোটো করে যদি নিই, এল সমান 9.91 সেন্টিমিটার। তাহলে এটাকে আমি লিখতে পারি কি এল দণ্ডের মোট দৈর্ঘ্য এল সমান 9.91 সেন্টিমিটার। তাহলে আজকে স্লাইড ক্যালিপার্সের ব্যবহার, স্লাইড ক্যালিপার্সের গঠন এবং স্লাইড ক্যালিপার্স দিয়ে আমরা কীভাবে মাপযোগ করে থাকি এই সম্পর্কে আমি ধারণাগুলো দেওয়ার চেষ্টা করেছি। এখানে কোনো কিছু না বুঝে থাকলে আমার কমেন্ট বক্সের মধ্যে তোমরা কোয়েশ্চেন রাখতে পারো, আমি এগুলোর আনসার দিয়ে দেবো। সবাইকে অনেক ধন্যবাদ। আমার আগামী ভিডিও যেটা দেখাবো আগামী ক্লাস, সেটা হচ্ছে মাইক্রোমিটার, অ্যাসপ্যারোমিটার। এটাকে অ্যাসপ্যারোমিটার, এটাকে মাইক্রোমিটারও বলে, আবার স্ক্রুগজও বলে। এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তৃতীয় ক্লাস হচ্ছে যে অ্যাসপ্যারোমিটারের উপর। এই তিনটা স্কেল সম্পর্কে আমি বিশদ ধারণা দেব। কাজেই তোমরা আমার ভিডিও থেকে, আমার ক্লাসগুলো থেকে তোমরা এই তিনটা স্কেল সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ।